ও মা, মা দেখো, দোষ তো যা করবার আমি করেছি। তুমি যা শাস্তি দিতে হয় আমাকে। শুভ, এ আমার আদেশ। যদি মনে করিস আমার আদেশ অমান্য করবি, এ ভিটে আমি ছেড়ে যাব না। তোর দিব্যি আমার হাত পা বেঁধে দিয়েছে, তবে অন্য জল ত্যাগ করব। তোর গুণধর ভাইকে ডেকে আমার আদেশখানা শুনিয়ে দে। মেজো বউ, মেয়েটার বিয়ে হয়ে গেল রে। ও দিদি, তোমার মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে গো। ও মেজো বউ, আমায় বল না রে, ঠিক করে বল, ওর ছেলে কেমন কেমন দেখলি তাকে? সে বড় ভালো ছেলে দিদি, সে তোমার মেয়েকে খুব ভালো রাখবে, যত্নে রাখবে, আদরে রাখবে, তুমি দেখো। বিশ্বাস হয় না রে, মোটে বিশ্বাস হয় না। এমন কপাল নিয়েও যে ও মেয়ে সংসারে এসেছে, সে কথা আমার মোটে বিশ্বাস হয় না রে মেজো। এতকাল করনি, এইবার বিশ্বাসটুকু করো। মেজো বউ, যদি যদি কোনো ভুল হয়, ও ছেলে যদি মুখ ফেরায়, তাহলে তো আমার মেয়েটার আর কোনো গতি থাকলো না রে। অমন কথা ভেবো না দিদি, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। নিজের একরতি দোষ ছাড়াও ও যা কষ্ট ভুগেছে, তাতে ওর ভাগের সমস্ত কষ্ট ভুগে ফেলেছে দিদি। ওরে, ও ছেলে যদি আমার মেয়েকে না দেখে, তার বাড়ির লোক যদি তাকে না মানে, যদি দূর করে দেয়, দিদি তার বাড়ির লোকে যদি তাকে দূর করে দেয়, সে তোমার মেয়েকে নিয়েই দূর হবে গো, এই আমি বেশ জানি। মেজো বউ, মেজো বউ, এ বাড়িতে যে কেউ মেনে নিলে না রে, কেউ না। কেউ মেনে নিলে না, এ কথা করে না বউ। ছোট ঠাকুরপো যদি আমার চেয়ে সম্পর্কে ছোট না হতেন, তবে কাল তাকে একখানা পিরনাম করতুম। ওমেশদি, এই কথাখানা তুমি আর কাউকে বলো না গো, তিনি যে আর কাউকে বলেননি। কইব না। এই যে তুমি এবার কান্না থামাবে, খানিক হাসো দেখি, তোমার মেয়ে ভালো থাকবে গো। জানতুম, বেশ ভালোই জানতুম আমি। এমন একটা অনাচার দিনের পর দিন হবে, আর মা সেটা মেনে নেবেন? আর কেনই বা মেনে নেবেন? সংসারে থেকে যে যা খুশি তাই করবে, আর মাকে সেটা মেনে নিতে হবে? শেষদি, কি হয়েছে গো? কি আবার হবে? যা হবার তাই হয়েছে।
মা ওই ঘরে। বড়ঠাকুরকে ডেকে মা স্পষ্ট করে বলে দিয়েছেন, আজ থেকে কারো হাতের পাক উনি আর স্পর্শ করবেন না। দেখ না, দেখ আরো কত কি হয়, খালি দেখতে থাক। মেজ ঠাকুরকেও মা ডেকে পাঠিয়েছেন। চিরটা কাল সংসারে অনর্থ করে যিনি টিকে এসেছেন, তিনি এবার বুঝবেন সংসার এবার আলাদা হবে। ও মা, ও কি কথা সেজবো? কথাখানা আমার নয় বদ্দি, মায়ের। আর আলাদা হবে নাই বা কেন? একজনের পাপের বোঝা সংসারের অন্য 5 জন কেন বয়ে বেড়াবে? এই ভিটেতে দাঁড়িয়ে শুধুমাত্র তার টাকার গরমে যে যা ইচ্ছে তাই করবে, তা তো হয় না। দাম চোকাতেই হবে। এতকাল মা নরম ছিলেন, কিচ্ছুটি বলেননি, কিন্তু এখন তিনি স্পষ্ট বলে দিয়েছেন, এর একখানা হেস্তনেস্ত না করে তিনি জলগ্রহণ করবেন না। দেখলি মেজবু, দেখলি তো তুই কেন অমন করিস বল দেখিনি? ওরে ওমে সর্বনাশী, অলক্ষ্য নেমে ও এই সংসারে থেকে অশান্তি, এই সংসার থেকে চলে গিয়েও কেন তুই ওর জন্য নিজের সংসারখানা অমন করে? দিদি, অমন কথা তুমি কইবে না, একবারও কইবে না। মেজবু, যাবি না তুই, যাবি না তুই ও ঘরে? দিদি, আমার মায়ের সঙ্গে কখনো কথা কওয়া দরকার। এই আমার মাথার দিব্যি রইল, কিচ্ছুটি কইবি না তুই, কিচ্ছুটি না। মেজবু, এভাবে নিজের সংসারে সব বোনাস ডেকে আনিস নে। দিদি, তুমি কেবল আমাকেই ঠেকালে। এই সর্বনাশ বুঝি ঠেকাবার নয়। না মানে বলছিলাম কি, যা হওয়ার তা তো হয়েই গেছে, এ নিয়ে আর রাগারাগি করে লাভ কি? কি হয়ে গেছে মেজদা? না না, কি হয়ে গেছেটা কি? তুই আবার এর মধ্যে কথা বলছিস কেন? আলবাত বল। দিনের পর দিন তোমার বউ মাকে অপমান করে যাবে, আর আমরা সবাই সেটা মুখ বুজে সহ্য করি, তাই তো? প্রত্যেকবার একটা না একটা কিছু হয়েই চলেছে, আর মা সেটা সই চলেছে। না না, আর কত সহ্য করবে মানুষ? কত সহ্য করবে? বাপের বাড়ি যাওয়া নিয়ে ঝামেলা পাকালেন, মাকে যা নয় তাই বলে অপমান করলেন, আর তুমি তুমি তখন কত হম্বি তম্বি, কত হুকুম, এমনকি ত্যাগ পর্যন্ত করলে, তবু তবু উনি ভাঙবেন, তবু মচকাবেন। কত বড় আসপদ্ধা! সবার সামনে দিয়ে গটমটিয়ে বাপের বাড়ি চলে গেলেন, মাকে অমান্য করে, তবু মায়ের কাছে ক্ষমা চাইলেন। না না, মায়ের কাছে ক্ষমা চাইতে যে ওনার দিমাগে লাগে, মাথা নত করলে যে ওনার দিমাগে লাগে, অথচ যখন বাপের বাড়িতে ঠাঁই জুটল না, যখন ওনার বাবা আমাদের দোরগোড়ার সামনে দাঁড়িয়ে মেয়েকে ফেরত দিতে এলেন, তখন এই মা গিয়ে কিন্তু ঘরের বউকে ঘরে তুলেছিল। সেই মাকেই উনি অপমান করলেন, আবার অপমান করলেন। কি না, মামিমার বাড়িতে ছিন্নি খেতে যাবে মাকে অমান্য করে। আর তুমি
ও তখন কত নাটক, কত হম্বিতম্বি, কত কথার ফুলঝুরি। বাড়ির বউকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখলে সারা রাত, আর সকাল হতেই অমনি পরিকি মরি করে ছুটলে কি না বাড়ির বউ ভিড়মি খেয়েছে। বাড়ি তো নয়, তামাশা রাখা। আমাদের তো মানুষ বলে গণ্যই করে না। না না, মা তো সবটাই মেনে নিয়েছেন। আর কত অপমান করবে মাকে, কত নিচে টেনে নেওয়াবে মাকে। মায়ের অপমান তোমাদের কারুর গায়ে না লাগতে পারে, কিন্তু আমার লাগে। মাকে অপমান, তার কথা অমান্য করে এত বড় একটা পাপ, এ আমি কিছুতেই মেনে নেব না। মা, তুমি তোমার ছেলেদের কথায় ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলবো না। আজ আমি শপথ করে বলছি, ওই পাপের হেসেলের এক দলাও আমি আর মুখে তুলব না। আমি আলাদা হাঁড়ির ব্যবস্থা করব। আজ থেকে। এই এই ব্যাপারে কি কি শুরু করেছিস বলতো? এ কি শুরু করে? আমার কথা কানা শোন। সোনার দিন শেষ বর্দা, সোনার দিন শেষ। আমি কিছু শুরু করিনি। মেজদাকে বলো মা যেমনটা বললেন তেমনটা করতে। এই সংসার থেকে ভিন্ন হয়ে বউকে নিয়ে আলাদা থাকুক। যেমন ভাবে খুশি তেমন ভাবে থাকুক। আমরা কিছু দেখতেও যাবো না, কিছু বলতেও যাবো। কিন্তু এর যদি অন্যথা হয়, তাহলে আমি সত্যিই শুরু করব। আর আমি যা শুরু করব তা কারোর পক্ষে ভালো হবে না, এই কথা বলে রাখছি। শান্তি হয়েছে তো? স্পষ্ট করে মা বলে দিয়েছে, হয় আমরা এই বাড়ি থেকে ভিন্ন হয়ে যাব, নতুবা তিনি জলগ্রহণ করবেন না। এমন বিধান তিনি কেন দিলেন সে কথা শুধিয়েছ? সেটা শুধোবার কি কোনো দরকার আছে? মল্লিকার বিয়েটা মা মেনে নিতে পারেনি। সে বিয়েটা দিয়ে যে তার কত বড় অপমান করা হয়েছে, সে কথা কি তার বিয়ে হয়ে যাওয়ার পরে মনে হলো? তেমন হলে তিনি আগেই কেন বড়ঠাকুরকে কইলেন না যে বিয়ে হলে তিনি অন্নজল ত্যাগ করবেন? তখন কেন কইলেন না বিয়ে হলে ভিন্ন ব্যবস্থা করতে হবে? এই চ্যাটাং চ্যাটাং কথা বলো না তো। তখন বললে জানো তুমি কত শুনতে। মা যখন কইলেন এ বিয়ে তিনি মেনে নেবেন না, এমনকি বড়ঠাকুর জামাইয়ের অনুরোধ পর্যন্ত মানলেন না, তখন তো আমি চুপ করেই ছিলুম। এমনকি এই অবস্থাতেও মল্লিকাটাকে যখন নিচের ঘরে ঠেলে দিলে সেচ ঠাকুরপো, তখনও আমি চুপ করেছিলাম। মাকে অপমান করব বলে মল্লিকার বিয়ে যে দিতে চাইনি, তা তুমি কেন? তিনি নিজেও ভালো জানেন। জানেন জানেন, সকলেই জানেন। মল্লিকার জন্য যে তোমার দরদ উতলে পড়ছিল এ কথা সকলেই জানে। রাতের খাওয়া হজম হচ্ছিল না, রাতে ঘুম হচ্ছিল না। তোমার এসব উদ্ভট চিন্তা ভাবনার জন্য না সারাটা জীবন আমি জ্বলে পুড়ে মলুম। শেষে কিনা আমাকে ভিটে ছাড়া হতে হচ্ছে। হ্যাঁ, একটা মানুষের জীবন বাঁচানোর যদি এমন শাস্তি হয়, তবে সে শাস্তি আমি মাথা পেতে নেব। তাছাড়া এ যদি মায়ের আদেশ হয়,
সেটা অমান্য করা তো অনুচিত, তাই না? বাহ 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 বাহ, চমৎকার। সাধে কি আমি তোমায় বলি তোমার মাথা খারাপ আছে? খুব যে মায়ের আদেশ পালন করার কথা বলা হচ্ছে, এতদিন করা হয়নি কেন? এতদিন ধরে যেন কত আদেশ পালন করে এসছো। শালা, আমার হয়েছে যত জ্বালা। ওদিকে গেলেও কাটবে, এদিকে গেলেও কাটবে। যেমন মা তেমনি বউ, এই এক অশান্তিতে আমি জ্বলে পুড়ে মরলুম। ওই আমার কথাটা তো কেউ একবার ভাবলে না, কেউ। আর ওই হচ্ছে এক ভাই, ও ভাই না 70, সারাক্ষণ আগুনে ঘি ঢেলে যাচ্ছে। মায়ের জন্য আমার দরদ উদলে পড়ছে, কি দুঃখ। মায়ের অপমান, মায়ের অমান্যি। আবার বলছে হাঁড়ি আলাদা করে দেবো। কর না হাঁড়ি আলাদা, কে তোকে বারণ করেছে? পাপের হেসেল। বাবা কত পাপ পুণ্যি জ্ঞান। ওরে অতই যখন তোর পাপ পুণ্যি জ্ঞান, তখন যখন আদালতে দাঁড়িয়ে একটা জেতা মামলা ঘুষ নিয়ে হেরে যাস, তখন তোর পাপ পুণ্যি জ্ঞান কোথায় থাকে? যখন 2 নম্বরই দলিলগুলো বানাস, তখন তোর পাপ পুণ্যি জ্ঞান টনটনানি দেয় না? কাকেই বা বলছি, কে বলি বা লাভ কি? তুমিও যে বাড়ি ছাড়ার জন্য মুখিয়ে আছো, সে কথাও তো কারোর অজানা নয়। তোমার তো এ বাড়িতে থাকার একদম ইচ্ছে নেই। নিজের কোন ইচ্ছে খানা আজ অবধি রাখতে পারলুম। আমার ইচ্ছের যদি এতই জোর হবে, তবে চাঁপা আজ স্কুলে যেত, শ্বশুর বাড়ি না। থামো, সেই এক ঘ্যানর ঘ্যানর। মায়ের মান, বউয়ের ইচ্ছে, এসব রাখতে গিয়ে আমাকেই ভিটে ছাড়া হতে হচ্ছে। এই মাগি গন্ডার বাজারে একটা বাড়ি কেনা তো দূরের কথা, একটা বাড়ি ভাড়া করে থাকতে কত খরচ হয় তোমার ধারণা আছে? এই সবে মেয়ের বিয়ে দিলাম, সেই থেকে উঠতে না উঠতেই এখন আবার। বেশ, যাও তবে গিয়ে মায়ের হাতে পায়ে ধরো। কপাল করে এসেছি বটে আমি, অন্য চুরি করবে আর আমাকে গিয়ে হাতে পায়ে ধরতে হবে। তাতেও তো রেহাই নেই, চ্যাটাং চ্যাটাং বাক্যি তো তাতে বন্ধ হবে না। আর মাও যা গ্যাট হয়ে বসে আছে, তবে আমার মনে হয় ওই পেবাটাই না মায়ের কানে ফুসমন্তরটা দিয়েছে, ওই দিয়েছে। সেজে বউ, সেজে বউ, আজকে একটা রক্তারক্তি না ঘটিয়ে ছাড়বে না। শোনো, আমি বাজার থেকে তোলা উনুন নিয়ে আসছি। আজ থেকে আমাদের হাঁড়ি আলাদা। হাঁড়ি হাঁড়ি আলাদা মানে? হাঁড়ি আলাদা মানে হাঁড়ি আলাদা। আজ থেকে এই হেসেলেই আমাদের আলাদা রান্নার ব্যবস্থা হবে।